হাতে প্ল্যাকার্ড নিয়ে পথে নামলেন খুদেরাও। কোথাও পথে রাজনৈতিক সংগঠনের নেতারা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী। এরই প্রতিবাদে পথে নেমেছে স্কুল পড়ুয়া থেকে বিরোধীরা। শনিবার দুপুরে লালগোলায় পথে নামে স্কুল পড়ুয়ারা। লালগোলার শেখালিপুর হাই স্কুলের পড়ুয়ারা থানার সামনে বিক্ষোভ দেখান। প্ল্যাকার্ড হাতে চাকরিহারা শিক্ষকদের কাজে ফেরানোর দাবিতে চলে পড়ুয়াদের বিক্ষোভ। এদিন বিকেলে বহরমপুরে মিছিল করে কংগ্রেস। বহরমপুর টাউন কংগ্রেসের পক্ষ থেকে মিছিল জেলা কংগ্রেস কার্যালয় থেকে শুরু হয়। শহরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল। যোগ্যদের দ্রুত নিয়োগ এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন কংগ্রেস নেতৃত্ব। গোটা জেলা জুড়ে সর্বভারতীয় কংগ্রেসের নেতৃত্ব অধীর চৌধুরীর নেতৃত্বে যখন মুর্শিদাবাদ জেলা কংগ্রেস ওয়াকফ বোর্ড বিল বাতিলের দাবিতে সোচ্চার হচ্ছে, ব্লকে ব্লকে যখন আন্দোলন চলছে, তখন আমরা দেখলাম সারা পশ্চিমবঙ্গে একটা বিপর্যয় নেমে এলো। গত পরশুদিন সুপ্রিম কোর্টের রায়ে এই বাংলার কৃতি ছাত্রছাত্রীরা যারা সেদিন শিক্ষকতার মুখ দেখেছিল এবং সংসারে আলো জ্বালাবার প্রত্যাশা নিয়ে তারা দীর্ঘ 6 বছর ধরে তারা শিক্ষকতা করলো, তাদের একদিনের এক কলমের খোঁচায় তাদের শিক্ষকতা চলে গেল। আমরা বলতে চাইছি যে যাদের এই 26,000 জীবন নিয়ে ছেলেমেলা খেলা, এটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু এই খেলা কিন্তু খেলেছেন। দ্রুত স্বচ্ছতার সাথে নিয়োগ এবং চাকরি চোরদের শাস্তির দাবিতে রঘুনাথগঞ্জে পথে অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র যুব ও মহিলা সংগঠনের সদস্যরা। রঘুনাথগঞ্জের ফুলতলা মোড়ে চলে অবরোধ। রঘুনাথগঞ্জ লালগোলা রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। গতকাল রাজ্যের 26,000 বেকার, 26,000 শিক্ষক তারা বিদ্যালয়ে হারা হয়েছে, চাকরি চলে গেছে। অপদার্থ মমতা ব্যানার্জি এবং সেই 16 সালে তৃণমূলের সেকেন্ড হ্যান্ড শুভেন্দু অধিকারী, এই চাকরি চোরদের আমরা বলছি যে অবিলম্বে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে এবং যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরার ব্যবস্থা গ্রহণ করতে হবে। স্কুলে স্কুলে শুরু হয়েছে পরীক্ষা। এর মাঝেই শিক্ষকদের চাকরি চলে যাওয়ায় পরীক্ষা চালাতে হিমশিম খেতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে। এই সমস্যার সমাধান কবে হয় এখন সেটাই দেখার। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।